ঈদ কেমন যাবে? ঈদের প্ল্যান তেমন কিছু নাই বাচ্চাদের সাথে। শ্বশুরবাড়িতে যাব সকালবেলা, ওদিকে লাঞ্চ করব অ্যান্ড দেন পরে বাচ্চা, ফ্যামিলি মেম্বার্স। কিচ্ছু পাই নাই বিকজ আমি গিফট একসেপ্টই করি না। হ্যাঁ, আই ডোন্ট। তুমি তো জানো। তোমার ভাইয়া আমাকে একটা অ্যামাউন্ট দেয় প্রতি বছরই ঈদের আগে। সো এটা দিয়ে ও আমাকে একটা ড্রেসের অ্যামাউন্ট দেয়, বাট আমি ওইটা দিয়ে মোটামুটি সবই, বিছানা চাদর থেকে সব রকমের জিনিস আমি শপিং করে ফেলি। ও জীবনে আমার জন্য কোনো কিছু আনে না। তোমার ভাইয়া মেবি আমাকে অনেক বেশি ভালোবাসে। ও চিন্তা করে যে আমি একটা জিনিস নিলে আমার ওয়াইফ যদি জিনিসটা না পছন্দ করে, তো ও আগের থেকেই একদম যে ও একটা অ্যামাউন্ট আমাকে দিয়ে দেয়, আমাকে বলে তুমি এটা নিয়ে শপিং করে ফেলো। একজন নারীর পক্ষে এই যে মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে কাজ করা, আগের জায়গাটাতে পৌঁছানো কতটা চ্যালেঞ্জিং? আমার জন্য কখনো চ্যালেঞ্জিং হয়নি ব্যাপারটা। আলহামদুলিল্লাহ আমি অলওয়েজ অনেক বেশি ভালোবাসা আমার ইন্ডাস্ট্রি থেকে পেয়েছি। অ্যান্ড আমার কাছে কখনো মনে হয় নাই যখন আমার বাচ্চা পেটে ছিল তখন আমি 5-6 মাস কাজ করছি, এটা তো তুমি জানোই। আমি কখনো ফিল করি নাই আমি অনেক ওভারওয়েটের কারণে কাজ পাচ্ছি না, আর একটা চেঞ্জের জন্য কাজ পাচ্ছি না। আলহামদুলিল্লাহ যতবারই আমি একটা পজ নেই আমার ইন্ডাস্ট্রি থেকে, সবসময় ওরা ওয়েট করে আমি কবে এসে আবার কাজ করব। সো আমি কখনো এটা ফিল করি না যে আসলে এটা অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে আমাকে আবার সেম জায়গায় যাওয়া। সো আমার কাছে আসলে কখনো এটা না প্রবলেম করেনি। পার্সোনালি চিনে তারা জানে যে আমি কখনো আমার ওয়েট নিয়ে আর আমার হাইট নিয়ে আর কোনো কিছু আমাকে কখনো বদর করে না, বিকজ আমি এদিকে আসলে আম নট অ্যান অ্যাক্ট্রেস। আমার নিজের প্ল্যাটফর্ম, আর আমি আমার প্ল্যাটফর্মের মতন আমার মতনই থাকবো। সো এটা নর্মাল, একটা মানুষ বেবি হওয়ার পরে গেইন করবে, লুজ করা কিন্তু কোনো ব্যাপারই না। সো আমার কথা হলো মেয়েদের জন্য মেইনলি তুমি হ্যাপি আসো, তুমি কতটুকু হ্যাপি আসো, আর ইউ হেলদি থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমি অনেক হেলদি আছি বিকজ দিস ইজ মাই থার্ড টাইম, আমি 3 নাম্বার আমার বাবু হবে। সো আলহামদুলিল্লাহ আমি কখনো ওয়েট নিয়ে, আমার স্কিন টেক্সচার নিয়ে আমার কখনো আসলে ওগুলি নিয়ে কখনো বদর করে নাই। শ্বশুরবাড়ির মানুষ তো অলওয়েজ ওয়েলকামিং ছিল না, তো এতদূর আসা পসিবল হতো না, রাইট? অবশ্যই, বিকজ আমি তো নদী আগের থেকে এই ফিল্ডে আছি। আর আমার কাছে মনে হয় কি আমার শ্বশুরবাড়ির মানুষ হলো, মানে আমার ননাস আর আমার যারা, ওরা হলো আমার সবচেয়ে বড় সাপোর্টার। আর আমার মনে হয় যখন আমি কোনো কিছু একটা করি, আমার নিজের ইন্ডাস্ট্রির মানুষ বাদ দেন, আমার নিজের ফ্যামিলি মেম্বার বাদ দেন, আমার শ্বশুর মানুষই দেখবেন যে জিনিসটা শেয়ার করতেছে আমার জন্য, দাঁড়িয়ে অনেক জোরে ক্ল্যাপ করতেছে। সো আমি আসলে এটা বলার জন্যই জাস্ট বলতেছি না, আমি আসলে ইনলস পাইনি, আমি 2টা বোন 3টা বোন পাইছি শ্বশুরবাড়িতে। নিজের পথটাকে একদম নিজের মতো করে তৈরি করাটা কঠিন হয়ে পড়েছে নাকি মনে হয় কখনো যাচ্ছে আমি যে ট্রেন্ডি না, আমি একটু পিছিয়ে যাব কি না? এটা অনেক ভালো একটা প্রশ্ন। আমি আসলে কখনো কোনো কম্পিটিশনে নাই রনো। আমার কথা হলো যে প্রত্যেকটা ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার্স, আমাদের সবার কিন্তু একটা নিজস্ব পেজ থাকে, ওই জায়গা থেকে কিন্তু আমরা পপুলার। আজকে যেমন আমাদের নিউজ চ্যানেলরা আমাদের দেখতে দেখতে এখন নিউজ আমাদের করে। বাট আমার কাছে কখনো আমি কখনো কারোর কম্পিটিশনে না। অ্যান্ড আমার জীবনটা যতই আমার মনে হয় যে যত বছর ইন্ডাস্ট্রিতে আরও ছোট করে নিচ্ছি আমি, অ্যান্ড কে কী বলে না বলে আমি আসলে জিনিসটা দেখিই না, আমাকে কখনো এটা বদর করে নেই। আর এটা মনে হয় আমার কাছের মানুষরা জানে, বিকজ আমি আসলে অনেক বেশি ফোকাস যখন আমি কাজ করি, আমি কোনো কিছু গ্র্যান্টেডও নেই না, আর কোনো কিছু আবার কি জানি বলে, মানে ওভার কনফিডেন্সও ভালো না, আবার কোনো কিছু গ্র্যান্টেড নেওয়া ভালো না। আমার মনে হয় একটা মানুষ ইন্ডাস্ট্রিতে যদি টিকতে চায়, আমার মনে হয় না যে তার ওয়েট অ্যান্ড তার ফেশিয়াল স্ট্রাকচার এটা আসলে ম্যাটার করে। আই থিঙ্ক ইউ হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট এই জায়গায় টিকে থাকার জন্য। অ্যান্ড অবশ্যই বিকজ আমরা যখন আমরা পাবলিক ফিগার, আমরা আসলে ওপেন একদম ওপেনলি, কিন্তু যেমন এটা অনেক মানুষ দেখবে, রাইট? আমরা ওপেনলি একটা প্ল্যাটফর্মে আসি। সো আমাদের আসলে কথাবার্তা অনেক বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে কথা বলতে হবে। এটা আসলে আমি শিক্ষার কথা বলবো নাকি আমি জানি না, বাট আমি বলবো যে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার, প্রত্যেকটা ব্র্যান্ড প্রমোটার যারাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করি, আমি বলবো যে যখনই লাইভে আসো আর যখনই কোনো একটা স্ট্যাটাস দাও, এমনভাবে চিন্তা করে স্ট্যাটাসটা দেওয়া যেমন কখনো ডিলিট না করতে হয়। দেশের বাইরে পড়াশোনা এবং বেড়ে ওঠা অনেকটা সময়, এটা এই সভ্যতা কি শিখতে কতটা হেল্প করেছে আপনাকে? আমার মনে হয় এটা দেশের বাইরে থাকার না, এটা আমার মনে হয় যে দেখো, আমার মা আমাকে জুতা দিয়ে বাড়ি দিছে যখন দরকার পড়ছে, আমার মা আমাকে অনেক এক্সপেন্সিভ একটা ব্যাগ কিনে দিছে যখন দরকার পড়ছে, আমার মা এক সময় আমার মা ছিল, আর সময় মতন আমার বান্ধবী হয়ে গেছে, এখন আমার বেস্ট ফ্রেন্ড বলা যায়। সো এটা আমি বলবো সম্পূর্ণ বাসা থেকে আসে। আমার বাবা কখনো চিন্তা করেনি আমার ছেলে একরকমভাবে বড় করব, মেয়েকে একরকমভাবে বড় করব। বাট আমার মনে হয় যে আমার বাবা মা যেটা আমাকে সবসময় বলছে, হোয়াট এভার ইউ ডু, জাস্ট মাথায় রাখবা যে আমরাও তোমার বাবা মা, তুমি যেহেতু ওপেনলি এত কাজ করো, এত মানুষ তোমাকে
দেখে, মাথায় রেখো তুমি নদী শুধু তোমার একলার না, তুমি কিন্তু আমাদেরও। অ্যান্ড আমার বাবার একটাই কথা, ভাই আমি মানিজ্যত নিয়ে থাকতে চাই, 2 বেলা ডাল ভাত খেয়ে থাকবো, তাও আমি আমার মান সম্মান নিয়ে থাকবো। সো আমি ওইটাই আস্তে আস্তে বড় হচ্ছে, এখন আমিও মা হয়েছি, সো আমি ওইভাবেই ফলো করি যেটা আমি তাদের থেকে শিখেছি। আরেকটা বিষয় যে পাবলিক ফিগার হলে তার একটা সমাজ সচেতনতা তৈরি হওয়াটা খুবই জরুরি। যেই যে ব্রুটালি রেপ হচ্ছে আমাদের দেশের মানুষজন এবং নারী নির্যাতন, এটা নিয়ে আমি রাস্তায় দাঁড়াতে চাই, এই যে যে সেন্সটা ক্রিয়েট হওয়া, এটা আসলে কতটা জরুরি এবং এটা কিভাবে আপনার মধ্যে এসেছে? এটা সবচেয়ে বেশি জরুরি, মানে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের, আমাদের যাদের একটা বড় প্ল্যাটফর্ম আছে, সবার এই ব্যাপারে কথা বলা উচিত। আমি আসলে সত্যি বলতে কি, আই ডোন্ট ফাইন্ড আ ডিভোর্স অর সামবডি ইজ হার্ট ব্রেক কোনো ইস্যু। আমার মনে হয় যে ইটস অ্যান ইস্যু ওয়েন একদম 24 তারিখে ফেব্রুয়ারি থেকে 28 পর্যন্ত 4-5টা মেয়ে রেপ হলো। সো অবশ্যই এটা কথা বলাটা দরকার, আমাদের এটা হলো দায়িত্ব। আমি এটা কোনোভাবে নিয়ে সুন্দর করে আমি একটা প্রমোশনাল লাইফ করতে পারবো না যে জায়গায় আমি মানসিকভাবে স্থির না। আমার নিজে 3 বছরের একটা বাচ্চা আছে, সো ওইটা চিন্তা করে তো আমি কখনো মানে এইটা নিয়ে কথা বলবো না, এটা হয় না। আর আমি ঘুমের কথা বাদ দাও, আমার ঘুম না, মানে তুমি এমন একটা পরিবেশে থাকো, তুমি কিসের জন্য কষ্ট করছো? তোমার বাচ্চার জন্য কষ্ট করছো, রাইট? তুমি এমন একটা পরিবেশে থাকো যে জায়গায় তোমার কোনো সেফটি নাই, সো এটা অবশ্যই কিছু একটা করা উচিত। আর আমরা সবাই যদি এটা নিয়ে আগাই, দেন অবশ্যই এটা নিয়ে কিছু না কিছু একটা হবেই।